আজকে আবার চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। এখন তো কুলের সিজন, কুল আর টমেটো দিয়ে একটা চাটনি বানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চাটনি রান্নার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের একটু দেখাইয়া দিই। কিছু পাকা টমেটো আর 4-5 দিন শুকায় নেওয়া কিছু কুলও নিলাম। সঙ্গে গুড়, চিনি, লবণ, হলুদ, কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সঙ্গে জিরা, মহরিও নিয়ে নিলাম। কুলগুলোকে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম। এখন টমেটোগুলো কুচি কুচি করে কাটে নেব। এইভাবে লম্বা লম্বা করে টমেটোগুলো কাটে নিব। টমেটো কাটা হয়ে গেছে, টমেটোর থেকে বিচিটা ফালাইয়া ধুয়ে তুলে নিব। 10 মিনিট ভিজিয়ে রাখা কুলটাকে পরিষ্কার করে নিলাম। উনানটা জ্বালায় দিছি, কড়াইটা বসায় নিলাম। কড়াই গরম হয়ে গেছে, শুধু কড়াইতে শুকনো লঙ্কা, মৌরি, জিরাটা ভাজে নিব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন মৌরি জিরাটাকেও দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজিয়ে নিলাম। মৌরি জিরাটা ভাজা হয়ে গেছে, মৌরি জিরাটাকে নামায় রাখলাম। কড়াইটা বসায় দিলাম, টমেটোটাকে সিদ্ধ করে নিব। অল্প লবণ, এর জন্য অল্প জল দিয়ে দিলাম। টমেটোটাকে ঢাকা দিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ হবে। টমেটো সিদ্ধ হইতে হইতে ভাজা রাখা জিরা, লঙ্কা, মহরিটাকে গুঁড়া করে নেব। মশলার গুঁড়োটা হয়ে গেছে, বাটিতে রেখে দিলাম। টমেটো সিদ্ধ হয়ে গেছে, নামায় নিব। সিদ্ধ করা টমেটোটাকে ঘষে ঘষে খোসাটাকে ফালাই দিব। টমেটোর খোসাটা থাকলে চাটনিটা খাইতে ভালো লাগবে না। টমেটোর সসটা বাইরে গেছে, খোসাটাকে আমি ফালাই দিব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসায় নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন অল্প সরিষা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, 2টা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতাটা লাল হয়ে গেছে, অল্প পাঁচফোড়ন দিয়ে দিব। ভিজিয়ে রাখা কুলটাকেও দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, অল্প হলুদ দিয়ে দিব। প্রথমে ভাজা হয়ে গেছে, এখন টমেটোটাকেও দিয়ে দিলাম। টমেটো আর কুলটাকে 3-4 মিনিট ভাজিয়ে নিলাম। এখন অল্প জল দিয়ে দিব। এখন গুড় আর চিনিটাও দিয়ে দিলাম। গুড় চিনিটা দেওয়া হয়ে গেছে, এখন বেশি তাপে 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিটের মতন জাল করে নিলাম। চিনি আর গুড়টা ভালো করে গলে গেছে। এখন গুঁড়া করে রাখা মশলাটাকে দিয়ে দিব। মিশায় আরো 2 মিনিট জাল করে নিব। চাটনিটা হয়ে গেছে, এখন নামায় নিব। এইভাবে চাটনি বানায় খায় দেখবেন, খুব ভালোই লাগে। আমার ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কালকে দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।